আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বর্ষা মরশুমের বৃষ্টি শুরু হতেই খাল, বিল, নদী নালা জলে পূর্ণ হয়েছে, আর তাতেই হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বর্ষায় গ্রামের পথে প্রান্তরে এবং বসতভিটার আশেপাশে জল জমেছে, ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে আসায় গ্রামাঞ্চলে বিষধর সাপের উপদ্রব বেড়েছে। এতে হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার দুপুর নাগাদ হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নগর সাহেবগঞ্জ এলাকায় বয়স 18 বছরের অর্চনা ঋষিকে সাপ ছোবল দেয়। এরপর তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা যায়, এই দিন দুপুর নাগাদ শোবার ঘরের খাটের নিচে কিছু বের করার সময় তার ডান হাতে সাপ ছোবল মারে। বর্তমানে তিনি হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ওই বর্ষার সঙ্গে সঙ্গে জলের বৃদ্ধি পেয়েছে। জল বেড়ে যাওয়াতে হয়তো সাপের উপদ্রব, ঘরে সাপ ঢুকে গেছে। এখন কী সাপ কামড়াইছে সেটা তো বলা মুশকিল। এখন ট্রিটমেন্ট চলছে, নিয়ে আসা হলো হসপিটালে। কাকে কামড়িয়েছে? অর্চনা ঋষি, নগর সাহেবগঞ্জ, বয়স 18। কোন স্কুলে পড়ে? ও দানগঞ্জ হাই স্কুলে পড়ে। আচ্ছা, আপনি কে হন? আমি এলাকার পঞ্চায়েত, আমার ভাস্তি হবে সম্পর্কে। এখন ট্রিটমেন্ট চলছে। কি বলছে, কোনো কি জানা গেছে কি সাপ কামড়িয়েছে? না, সেটা এখনো জানা যায়নি। ডক্টর টেস্ট করছে, টেস্ট করার পরে ওনারা বলতে পারবে যে কী সাপ কামড়াচ্ছে। কি না আপনার? নাম কমল ঋষি।